আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, যতই দিন যাচ্ছে ততই প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বাড়া নিয়ে আন্দোলন আরও জোরালো হচ্ছে। এবার খুলনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন। খুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার দুপুরে খুলনা জেলার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকবৃন্দ ব্যানারে খুলনা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের পিটিআই মূল ফটকের সামনে তারা মানববন্ধন কর্মসূচি করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিক সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল 13তম থেকে 12তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা একটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি। বক্তারা আরও বলে, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগের যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান, অথচ বেতন গ্রেড 13তম। অন্যদিকে সমযোগ্যতার মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের উপপরিদর্শক, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকেরা, এমনকি উপজেলা রিসার্চ সেন্টারের ইউআরসি কম্পিউটার অপারেটর দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাশেও নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন দশম গ্রেডে। কৃষি ডিপ্লোমায় নিয়োগ পাওয়া উপসহকারী কৃষি কর্মকর্তাদের বেতন পাচ্ছেন দশম গ্রেডে। তাহলে স্নাতক সম্পন্নকারী নিয়োগ পাওয়া প্রাথমিক সহকারী শিক্ষকদের কেন দশম গ্রেডে পাবে না? আমাদের দৈনিক টিফিনের ভাতা 7 টাকার কম, সেখানে অন্যরা পাচ্ছেন দৈনিক 200 টাকা। এটা মানা আমাদের জন্য ভীষণ কষ্টের। মানববন্ধনে বক্তারা বলেন, 2015 সালে বেতন স্কেল ও বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শিক্ষকদের 13তম গ্রেড থেকে স্বাভাবিক জীবনযাত্রার মান বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। কেবল এই বেতন কাঠামোর জন্য পেশাগত আর্থসামাজিক মর্যাদার দিক থেকে প্রতিপন্ন হতে হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষকদের। শ্রেণীকক্ষ পূর্ণ মনোযোগ, শিশুদের পড়ানোর পর শ্রেণীকক্ষের বাইরে আর্থসামাজিক বাস্তবতার বিষণ্ণতা আঁকড়ে ধরছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই সঙ্গে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।